রঘুনাথপুরের উপটি গ্রামের একটি বাড়িতে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বারবার রহস্যজনকভাবে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই অলৌকিক ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের উদ্দেশ্যে এবার গ্রামে পৌঁছল সর্বভারতীয় বিজ্ঞান সংগঠন ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির একটি প্রতিনিধি দল। গ্রামের বাসিন্দা পরেশ মণ্ডলের বাড়িতে ঘটা এমন ঘটনায় তার পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিতভাবে ওই প্রতিনিধি দলের সদস্যরা কথা বলেন এবং আগুন লাগার সম্ভাব্য কারণ খতিয়ে দেখেন। প্রতিনিধি দলের সদস্যরা বাড়ির প্রতিটি অংশ ঘুরে দেখেন এবং প্রাকৃতিকভাবে আগুন লাগার জন্য প্রয়োজনীয় কোনো দাহ্য পদার্থ, রাসায়নিক উপাদান বা অন্য কোনো সহায়ক কারণের অস্তিত্ব খুঁজে পাননি। তদন্তের পর তাদের প্রাথমিক মত, এই ঘটনা কোনো অলৌকিক বিষয় নয়, বরং ব্যক্তিগত স্বার্থে কেউ ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগানোর ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। আসলে এই ঘটনাটার সূত্রপাত যেটা এখানের বাসিন্দা মথুর মণ্ডল, ওনার বাড়িতে হঠাৎ বিভিন্ন জায়গায় আগুন লেগে যাওয়ার একটা ঘটনা ঘটছে। তো সেটা উনি দীর্ঘ 15-17 দিন ধরেই ভোগ করছেন। আমাদের বিজ্ঞান সংগঠন থেকে আমরা এই বিষয়টা দেখার জন্য এলাম যে ওনার পরিবার কতটা আতঙ্কে এই ব্যাপারটাতে রয়েছে এবং এটার জন্য কী কারণ দায়ী হতে পারে। তো সেই বিষয়গুলো ওনার সাথে আমরা কথা বলেছি। উনি এখন আপাতত আগুন লাগার যে ঘটনাগুলো আছে, উনি দাবি করছেন যে এই ঘটনাগুলো এখন আর ঘটছে না, যেহেতু উনি ওঝা বা গুণীর সাথে যোগাযোগ করেছেন তারপরেই এটা বন্ধ হয়েছে। কিন্তু আমরা বিজ্ঞান সংগঠন থেকে এটাকে ওনাকে বলার জন্যই এসছিলাম যে এই ওঝা বা গুণী বা যারাই এই ধরনের কারবার করেন, তারা মূলত আপনাকে মানসিকভাবে যে বিভিন্ন বিষয়গুলো আছে, অলৌকিক যুক্তি, অলৌকিক তর্ক আপনার সামনে রেখে কিছু টাকা পয়সার সংস্থান করতে পারে। উনার যেটা এখন মনে হচ্ছে উনি এখন ভালো আছেন, কিন্তু আমরা ভাবছি যে এটার পিছনে অন্য কোনো কারণ অবশ্যই আছে, নিশ্চিতভাবে আছে। সেটা কিভাবে হয় আজ আমরা প্রথম দেখে গেলাম। আগামী দিনে আবারও ওনাকে বলেছি যে এইটার আসল রহস্য কি সেটা আপনাকে হাতে কলমে আমরা দেখাবো এবং অবশ্যই এর পিছনে কি আছে বিজ্ঞানগত যুক্তি সেটা আপনাকে বা আপনার পরিবারকে আমরা তুলে ধরবো। এরপর ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির প্রতিনিধি দল স্থানীয় সাঁওতালডিহি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারা এই ঘটনায় যথাযথ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি যদি কেউ দোষী প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কারণ এটা শুধু একটা বাড়ি উনার তো নয়, আশেপাশে প্রত্যেকেরই যারা আছে তাদের কাছেও একটা আতঙ্কের বিষয়। যাতে এই ধরনের সমস্যা এইখানে বা অন্য কোনো গ্রামে না ঘটে, তার জন্য আমাদের বিজ্ঞান সংগঠন থেকে একটা তৎপরতা থাকবে, যাতে করে সঠিক জায়গায় পৌঁছতে পারে, মানে সঠিক কারণটা খুঁজে পেতে পারে। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির এই প্রাথমিক তদন্ত ধারণার পর গ্রামের বাসিন্দা পরেশ মণ্ডলের পরিবার ও গ্রামবাসীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।